একটা কথা বলবো। আমার তোমায় কিছু বলার আছে কনক। আমি তোমায় ভালোবাসি কনক। রান্নাঘরে সব বাজার টাজার রাখাই তো আছে, দেখে শুনে নিয়ে তোমরা কাজে লেগে পড়ো। ওরা এলে কিন্তু আগে জল খাবারটা দিও গো, কেমন? কাজ নিয়েও তো সব কলা তলায় হবে, সেখানে কখন কি লাগে দেখে শুনে নিয়ে সব গুছিয়ে টুছিয়ে রেখো। তখন তো অমন করে মুখ ঝামটালি, এখন আবার আমাদের দরকার পড়লো তো। ও মা, সেই কথাটা এখনো মনে রেখে দিয়েছো গো। তোমরা না সত্যি নিজেদের মধ্যে একটু একটু তো সব হতেই থাকে গো। তা সবই যদি কাজ আমরা করব, তুমি করবেটা কি গো? আমি শুয়ে থাকবো? মানে আমি অসুস্থ তো, কখন কি লাগে তোমরা চেটে নিও।
নিও, আর কিছু বুঝতে না পারলে কিন্তু জিজ্ঞেস করে নিও। কিন্তু দেখো বাবা, আমার মেয়ে জামাই যত্ন আত্মিতে যেন কোনো ত্রুটি টুটি না হয়। আমার মেয়ে কিন্তু তোমাদের মেয়ের মতন, সেটা মাথায় রেখো। কিন্তু শিখা, তোমার মুখের কথাই যেরকম খই ফুটছে, তাতে তো মনে হচ্ছে না তুমি অসুস্থ। মনে হচ্ছে না মানে? ও তাই? সে তো ভালোই। মানে মেয়ে জামাই তো শ্বশুর বাড়ি থেকে প্রথমবার আসছে, এসে যদি দেখে যে আমার চোখ মুখ বসা বসা, কথা টথা কম বলছি, তাহলে তো সন্দেহ করবে, টেনশনে পড়ে যাবে না। সেটা কি ভালো হবে বলো? তা তুমি শুয়ে থাকলে ওদের মনে হবে না বলে তোমার এটা মনে হয়? উফ বাবা, আমার শরীর টরীর নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। আমি যেটা বলেছি সেটা করো তো, তাহলেই হবে। যাও না, তোমরা কাজে লেগে পড়ো না গো। যাক, এদিকের কাজ গুছিয়ে নিয়েছি, এবার ঠান্ডা মাথায় ওদিকটা নিয়ে ভাবি। অনেক কষ্টে সুযোগ পেয়েছি একটা, এই সুযোগেই সব কাজ সারতে হবে। কথায় বলে না, শ্যাকরা ঠুকটা কামারের একা। এবার চৌধুরী গিন্নি বুঝবে শিখা গোস্বামী ওর চেয়েও অনেক কাটি ওপরে। হ্যাঁ রে ছোটু, তোর যদি ওদেরকে নিয়ে এতই চিন্তা, তাহলে ছাড়লি কেন? আমি দয়ানন্দবাবুকে শ্রদ্ধা করি দিদিভাই, শুধুমাত্র ওনার কথা রাখতে আমি একবেলার জন্য ওদের ছেড়েছি। তবে হ্যাঁ, ওই মহিলাকে আমি একেবারে বিশ্বাস করি না। আমাদের এই বাড়িতে ওনার ছায়াটুকুও পড়ুক আমি চাই না। দেখ ছোট, আমি মানছি মহিলা খুব একটা সুবিধার নন, কিন্তু হাজার হোক মা তো। হ্যাঁ মা, কিন্তু এই মা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে সেটা তুমি নিজেও দেখেছো দিদিভাই। হ্যাঁ দেখেছি, কিন্তু ঝিলমিলকে ওর মায়ের থেকে আলাদা রাখা। দেখ ছোট, আমি তোকে আগেও বলেছি, এইসব কারণে কিন্তু ঝিলমিল তোকে ভুল বুঝছে। দিদিভাই, ঝিলমিল আমাকে ভুল বুঝলে আমার কিছু যায় আসে না। আমি চাই ও একজন মানুষের মতো মানুষ হোক। কিন্তু এইভাবে কতটা কি, আমি জানি তুই যা করছিস ভেবে চিন্তেই করছিস, কিন্তু ঝিলমিলের জন্য আমার। দিদিভাই, ঝিলমিলের যে ভুলগুলো শোধরানোর আমি চেষ্টা করছি, সেটা কিন্তু তুমিও করতে পারতে। তবে হ্যাঁ, ঝিলমিলকে ভয় দেখানো বা ওর কাছে আমার নিজেকে অপ্রিয় করার কোনো রকম ইচ্ছে নেই। তুই কি অভ্র আর ঝিলমিল? দিদিভাই, আমি আজ অবধি কোনো বিষয়ে কনক আর ঝিলমিলকে আলাদা করিনি। আমি শুধু ওদের দুজনকে এই বাড়ির মতন করে গড়ে তুলতে চাই। ননি, কিন্তু এভাবে কি সেটা সম্ভব ছোট? হ্যাঁ, মিসেস গোস্বামীর সংস্পর্শে থাকলে সেটা সত্যি সম্ভব না দিদিভাই। ননি, কনক, কনক, কি এত ভাবছিলে তুমি?
বুঝতে পেরে গেছি। আমি কিছু বলার আগে তুমি বুঝে গেলে? না না, সেটা না, আমি বুঝে গেছি ঠাকুর মাঝে মাঝে আমার পরীক্ষা নেন। আসলে উনি আমাকে কখনো কষ্ট দেবেন না। What? হ্যাঁ সত্যি। ওকে তো শুধু স্টুপিড ভেবেছিলাম, এখন তো দেখছি মাথাটাও খারাপ। সেদিন রাতে আপনি লিসেন করো, আমার তোমাকে কটা কথা খুব... ওই কথাটা যেটা রাতে আপনি আমাকে বলেছিলেন, আমি তোমায় ভালোবাসি না, সেটা সেটা সত্যি করো। আমার তোমাকে যা বলার আমি বলেছি। আমি জানি না তুমি কিভাবে নিয়েছো বা কি ভেবেছো, কিন্তু আমার মনে হয় তোমাকে সব ক্লিয়ারলি বলাটা খুব দরকার। আমি তোমার বাড়িতে ওই কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। ইনফ্যাক্ট আমি মানে কোনো প্লিজ চুপ করে মন দিয়ে কথাগুলো শোনো, কারণ আমি আর তোমাকে অন্ধ করে রাখতে চাই না। cholo 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 paltai